আসসালামু আলাইকুম, আমি রাদিও। আজকে আমরা আলোচনা করব দ্য ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স। তো ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স লেখার আগে আমরা যদি কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের প্র্যাকটিক্যাল কোড থেকে ডিফারেন্সটা বুঝতে পারি, তাহলে আমরা খুব ইজিলি পরীক্ষার খাতায় কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের ডিফারেন্সটা লিখতে পারবো। তো এর জন্য যদি আমি কল বাই ভ্যালুর কোডের দিকে তাকাই, তো আমরা ফার্স্টে দেখতে পারবো এখানে ইন্টিজার এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 দেওয়া আছে। তো আমরা বুঝতে পারলাম যে এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 অ্যাসাইন করে দিচ্ছি আমরা কোডে, এবং এই এক্স এবং ওয়াই আমরা একটা ফাংশনে পাস করব, যে ফাংশনের নাম হচ্ছে FUN, জাস্ট ফান। আর ওর ভিতরে হচ্ছে আমি এক্স এবং ওয়াই পাস করে দিলাম। এখন এখানে হচ্ছে আমার এই ফাংশনটা, যে ফাংশনটা আমি কল করলাম বা পাস করলাম ভেরিয়েবলের ডাটাগুলা, তো এই ফাংশনের ডেফিনেশনটা এখানে করা আছে। তো ডেফিনেশন আমরা দেখতে পারতেছি ইন্টিজার এক্স এবং ইন্টিজার ওয়াই আসছে, এবং এখান থেকে এক্স ইকুয়াল 20 এবং ওয়াই ইকুয়াল 20 হয়ে গেছে, অ্যান্ড লাস্টে আমরা প্রিন্ট করে ফেলছি। বাট এখানে এক্স্যাক্টলি হইতেছে কি, এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে কল বাই ভ্যালুতে বা এইখানে যদি কল বাই ভ্যালু বোঝার আগে আমরা যদি দুইটা টার্ম ভালো করে বুঝে নেই, যে একটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, একটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। অ্যাকচুয়াল আর্গুমেন্ট কোনটা, যেটা হচ্ছে আমি ফাংশন যখন কল করি, আমার এখানে এই ফাংশন আমি কল করতেছি, এই ফাংশন কল করার মধ্যে যেই প্যারামিটার বা যেই আর্গুমেন্টগুলো আমি পাস করি, এখানে এক্স এবং ওয়াই আমি পাস করছি, এই যে এই এক্স এবং এই ওয়াইটা হচ্ছে আমি এখানে পাস করছি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আর্গুমেন্ট। এবং ফাংশন যখন আমার ডিফাইন করা আছে, যেখানে যেখানে ডেফিনেশনটা দেওয়া আছে ফাংশনের, ওইখানে আমার যেই প্যারামিটার বা আর্গুমেন্টগুলো ইউজ করা আছে, এগুলোকে বলি আমি ফর্মাল প্যারামিটার। তো ফর্মাল প্যারামিটারে আমরা দেখতে পারবো যে এখানে এবং এক্স এবং ওয়াই আসার পরে আমরা এক্সকে 20 করে ফেলছি এবং ওয়াইকে 10 করে ফেলছি। এখন এই এক্স এবং ওয়াইকে যদি আমি 20 এবং 10 দিয়ে রিপ্লেস করি, তাহলে আমার কী হবে, যে এই ফাংশনের ভিতরে আমার এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে আমি 20 এবং 10 করে ফেললাম। বাট এই অ্যাকচুয়াল আর এই ফর্মাল ভেরিয়েবল বা প্যারামিটারের ভিতরে ডিফারেন্সটাই হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট হচ্ছে আমার কখনো ডিস্ট্রয় হয় না, যতক্ষণ পর্যন্ত আমার কোড রান হইতেছে ও সবসময় থেকে যেতেছে বা ওর মেমোরি অ্যাড্রেসটা এক্সিস্ট করতেছে। বাট ফর্মাল ভেরিয়েবল বা ফর্মাল যেই আর্গুমেন্টটা আছে, এটা হচ্ছে আমার ততক্ষণ এক্সিস্ট করে যতক্ষণ পর্যন্ত আমার এই ফাংশনটা রান হইতেছে বা এই ফাংশনের কলটা রান হইতেছে। এই ফাংশনের কল শেষ বা এই ব্রেকেট কল, এই ব্রেকেট পর্যন্ত এসে পড়ছে, সাথে সাথে আমার এই প্যারামিটার দুইটা ডিস্ট্রয় হয়ে যায়, মেমোরি লোকেশন হারায় যায়। তো এর জন্য আমি এই ফাংশনের ভিতরে যাই চেঞ্জ করি না কেন, এই এক্স এবং ওয়াই এর জন্য কিন্তু আমার অ্যাকচুয়াল যে প্যারামিটার বা অ্যাকচুয়াল যেই আর্গুমেন্টগুলো আছে এর উপর কোনো ইফেক্ট পড়বে না। তো এই ইফেক্ট না পড়ার কারণে আমি এখানে এক্স এবং ওয়াই পাস করলাম, এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 আছে পাস করলাম, বাট আমি মেইনলি হচ্ছে এখানে অ্যাকচুয়াল প্যারামিটার পাস করিনি, আমি জাস্ট একটা কপি পাস করছি, যে পাসের ভেরিয়েবলে হচ্ছে এক্স এবং ওয়াই ইকুয়াল 10 20 আসছে, বাট আমি এখানে এক্স থেকে 20 দিয়ে রিপ্লেস করছি, ওয়াইকে 10 দিয়ে রিপ্লেস করার পরেও আমি যখন প্রিন্ট করব এক্স ইকুয়াল %10% ডি এবং ওয়াই ইকুয়াল %d, তখন আমার রেজাল্ট আসবে কল বাই ভ্যালুর ক্ষেত্রে এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20। আমি কিন্তু এই ফাংশনের ভিতরে চেঞ্জ করছি, এক্স ইকুয়াল 20 করছি, ওয়াই ইকুয়াল 10 করছি, বাট তারপরও কেন আমার এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 আসবে, কারণ হচ্ছে আমি অ্যাকচুয়াল যেই আর্গুমেন্ট এটা আমার চেঞ্জ করতে পারি নাই, আমরা চেঞ্জ করছি ফর্মাল আর্গুমেন্টকে। মানে এটা হচ্ছে আমাদের কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের ডিফারেন্স, যে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল যেই আর্গুমেন্ট সেটা আমরা কল বাই ভ্যালুতে চেঞ্জ করতে পারি না। কল বাই ভ্যালুতে আমরা জাস্ট একটা কপি পাঠাই, কপির উপর বেস করে কাজ করে। এখন আমরা কল বাই রেফারেন্স দেখব, যে কল বাই রেফারেন্স আমার কি আছে। কল বাই রেফারেন্সে আমি ও এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 আছে, যে আগের মতোই, কিন্তু আমি এখানে একটা ফাংশন কল করছি, যেই ফাংশন আমি এক্স এবং ওয়াইকে পাঠাইছি, বাট তার সাথে আমি শুধু এক্স এবং ওয়াই এর কপি কোনো পাঠাই নাই, এক্স এবং ওয়াইকে আমি অ্যাকচুয়াল তার যে মেমোরি অ্যাড্রেসটা সেটা পাঠাইছি ফাংশনের ভিতরে। তো অ্যাকচুয়াল প্যারামিটারে এইখানে আমার একদম এক্স এবং ওয়াই এর যে মেমোরি লোকেশনটা সেইটাকে পাস করা হয়েছে, যেটা যে পাস হয়েছে সেই পাসটা আমরা বুঝতে পারবো হচ্ছে এই n% দিয়ে। যখন আমরা কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস পাস করি কোথাও বা ইউজ করি, তখন আমরা n% কিওয়ার্ডটা ইউজ করি। তো n% এক্স মানে হচ্ছে এই এক্সের মেমোরি অ্যাড্রেস এবং n% ওয়াই হচ্ছে ওয়াই এর মেমোরি অ্যাড্রেস। তো ধরে নিলাম যে আমরা এক্স ইকুয়াল 10, যে এখানে হচ্ছে এক্সের মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1000 এবং ওয়াই এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে 2000। তো এখন এই 1000 এবং 2000 হচ্ছে আমি এই ফাংশনে পাস করছি। কিন্তু এখন আমরা যদি এই ফাংশনের ডেফিনেশনে আসি, যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেস পাস করছি এখানে,
তো আমরা কিন্তু মেমোরি অ্যাড্রেসটা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবো সি প্রোগ্রামিংয়ে, যেখানে আমাদের ইউজ করা লাগবে পয়েন্টার। তবে মেমোরি অ্যাড্রেস কিন্তু আমি ইন্টিজার দিয়ে অ্যাক্সেস করতে পারবো, মেমোরি অ্যাড্রেস অ্যাক্সেস করার জন্য আমার পয়েন্টার ইউজ করা লাগবে। তো ইন্টিজার ptr1 এবং ইন্টিজার ptr2 এই দুইটা মানে হচ্ছে আমি পয়েন্টার বুঝাইতেছি আমরা। এখন এই পয়েন্টার জাস্ট এখানে একটা স্টার দিয়ে আমি এইটাই মিন করছি যে এই পয়েন্টারে কোনো একটা আমি অ্যাড্রেস রাখবো। তো ইন্টিজার স্টার পিটিআর, ইন্টিজার স্টার ptr2 এই দুইটা ভেরিয়েবল বা এই দুইটা আর্গুমেন্ট আমি এখানে ইউজ করব এই ফাংশনের ভিতরে। তো আমি হচ্ছে এখান থেকে ফাংশনে অ্যাকচুয়াল প্যারামিটার পেয়ে গেছি এবং ফর্মাল প্যারামিটার পেয়ে গেছি, যে ফর্মাল প্যারামিটারে আমি ptr1 এবং ptr2 থেকে আমি ভিতরে কাজ করব। এখন এই ptr1 ইকুয়াল 20 এবং ptr2 ইকুয়াল 10 করে দিলাম আমরা। বাট এখানে আমি একটা কাজ করলাম, যে কাজটা হচ্ছে আমরা কল বাই রেফারেন্সে করতে পারবো বাট কল বাই ভ্যালুতে করতে পারবো না। বাট এখানে আমরা যে কাজটা করলাম সেই কাজটা আমরা কল বাই ভ্যালুতে করতে পারবো না, একমাত্র কল বাই রেফারেন্সই করতে পারবো, কারণ হচ্ছে আমাদের কাছে মেমোরি অ্যাড্রেসটা আছে। তো এখানে যদি আমরা ধরে নিলাম ptr1 ইকুয়াল 1000, ptr2 ইকুয়াল 2000। তো যেহেতু আমি x এর মেমোরি অ্যাড্রেস 1000 ধরছি এবং y এর মেমোরি অ্যাড্রেস 2000 ধরছি, তো ptr ইকুয়াল আমি 1000 এবং ptr2 ইকুয়াল 2000 ধরলাম। এখন ptr1 ইকুয়াল 1000, ptr1 ইকুয়াল কিন্তু 10 না, ptr1 এ হচ্ছে আমার x এর মেমোরি অ্যাড্রেসটা আছে। কিন্তু ptr1 এর এই মেমোরি অ্যাড্রেসে কি কন্টেন্ট আছে বা কি ভ্যালুটা অ্যাসাইন করা আছে, আই মিন 10 যে ভ্যালুটা অ্যাসাইন করা আছে এটা তো আমি দেখতে পারতেছি কোড থেকে এখান থেকে, বাট কম্পিউটার কীভাবে জানবে যে এইখানে কি কন্টেন্ট আছে বা কি ভ্যালুটা আছে, তার জানার জন্য আমরা এখানে স্টার সাইন ইউজ করি। যে স্টার সাইন ইউজ করে হচ্ছে আমরা কোনো মেমোরি অ্যাড্রেসের কন্টেন্ট যদি চেঞ্জ করতে চাই সেটা আমরা খুব ইজিলি করতে পারি। তো আমি ptr1 যে 1000 ভ্যালু আছে সেই ভ্যালুতে আমি চাইতেছি যে x ইকুয়াল 10 যে আছে তারকে আমি 20 দিয়ে চেঞ্জ করে ফেলবো। তো আমি এখানে 20 দিয়ে চেঞ্জ করে ফেলছি, এই লাইনে ঠিক এই কাজটাই করা হয়েছে যে আমি 20 দিয়ে চেঞ্জ করে ফেলছি। এবং ptr2 ইকুয়াল 2000, বাট এই ptr2 এর 2000 মেমোরি অ্যাড্রেসে y ইকুয়াল যে 20 আছে সেটাকে আমি 10 এ কনভার্ট করব। এই 10 এ কনভার্ট করার কাজটা আমরা এখানে করছি। আশা করি আপনারা এই জিনিসটা দিয়ে আপনারা এই দুইটা লাইন বুঝতে পারছেন। এই দুইটা লাইনই হচ্ছে আমাদের মেইন কাজটা করা হয়েছে এই ফাংশনের, যে আমি কোনো একটা মেমোরি অ্যাড্রেসের ভ্যালুতে যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারলাম। তো আমাদের এই ফাংশনের কাজ শেষ। আমরা ফাংশনের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমার এই ভেরিয়েবলগুলো ডিস্ট্রয় হয়ে যাবে। বাট এইখানে কিন্তু আমার কোনো নর্মাল ভেরিয়েবল না বা ফর্মাল প্যারামিটারে বা ফর্মাল আর্গুমেন্টে আমি কোনো কপি পাস করি নাই, যেহেতু আমরা অ্যাকচুয়াল মেমোরি অ্যাড্রেসটা পাস করছি। এই মেমোরি অ্যাড্রেসগুলোতে অলরেডি চেঞ্জ রিফ্লেক্ট হয়ে যাবে, কারণ এই চেঞ্জগুলো মেমোরি অ্যাড্রেসের ভিতরে হয়েছে। তো মেমোরি অ্যাড্রেসের ভিতরে যেহেতু হয়েছে, এই ফাংশন কল করা শেষ হয়ে যাওয়ার পরেও আমি যখন এই প্রিন্ট এফে এক্স ইকুয়াল পার্সেন্টেজ দিয়ে দেবো এবং ওয়াই ইকুয়াল পার্সেন্টেজ দিয়ে দেবো, তখন কিন্তু আমি এক্স ইকুয়াল পাবো হচ্ছে 20 এবং ওয়াই ইকুয়াল পাবো 10। যদিও আমার এই এক্স ইকুয়াল 10 এবং ওয়াই ইকুয়াল 20 দিয়ে কোড স্টার্ট হয়েছিল, বাট আমি যখন আমার মেমোরি অ্যাড্রেস পাস করছি সেই মেমোরি অ্যাড্রেস পাস করার মাধ্যমে আমি মেমোরি অ্যাড্রেসের কন্টেন্টটাকে চেঞ্জ করে ফেলছি, যে এক্স ইকুয়াল 20 এবং ওয়াই ইকুয়াল 10 করে ফেলছি এখানে। আশা করি আপনারা কোড থেকে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের ডিফারেন্সটা খুব ভালো করে বুঝতে পারছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। তো এখন হচ্ছে আমরা কীভাবে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সটা খাতায় লিখবো সেই জিনিসটা দেখবো। যে কল বাই ভ্যালুতে আমরা দেখতে পাচ্ছি কোডে আমরা একটা কপি পাস করি, তার মানে আমরা ফার্স্টেই লিখবো যে এ কপি অফ দ্য ভ্যালু ইজ পাসড ইনটু দ্য ফাংশন। আমরা ফাংশনে একটা কপি পাস করি, বাট কল বাই রেফারেন্সে আমরা একটা অ্যাড্রেস পাস করি, অ্যান অ্যাড্রেস অফ ভ্যালু ইজ পাসড ইনটু দ্য ফাংশন। এবং আমরা সেকেন্ড এক্সাম্পল বা সেকেন্ড ডিফারেন্সটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে কোডে ক্যান নট চেঞ্জ ভ্যালু অফ অ্যাকচুয়াল আর্গুমেন্ট ইউজিং ফর্মাল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট ইউজ করে আমরা কোনো অ্যাকচুয়াল আর্গুমেন্টে আমরা কোনো ইফেক্ট ফলাইতে পারি নাই, কোনো চেঞ্জ আনতে পারি নাই। বাট কল বাই রেফারেন্সে আমরা ক্যান চেঞ্জ ভ্যালু অফ অ্যাকচুয়াল আর্গুমেন্ট ইউজিং ফর্মাল আর্গুমেন্ট। ফর্মাল আর্গুমেন্ট ইউজ করে আমরা অ্যাকচুয়াল আর্গুমেন্টটাকে চেঞ্জ করতে পারি। দেন থার্ড নাম্বার ডিফারেন্সটা দেখতে পারতেছি, নো পয়েন্টার আর ইউজড ইন কল বাই ভ্যালুতে। কল বাই ভ্যালুতে আমার কোনো পয়েন্টারের প্রয়োজন নেই, কারণ আমরা কোনো মেমোরি অ্যাড্রেস বা এই সব বিষয় নিয়ে কাজ করি নাই। বাট কল বাই রেফারেন্সে আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করছি, এর জন্য হচ্ছে আমাদের পয়েন্টারটা প্রয়োজন। পয়েন্টার আর ইউজড ইন কল বাই রেফারেন্স। অ্যান্ড কল বাই ভ্যালুতে আমরা দেখতে পারতেছি ইট ইজ রিকোয়ার্স মোর মেমোরি, কারণ হচ্ছে আমার একটা কপি পাস করলে নতুন একটা মেমোরি নিতে হবে, সেই নতুন মেমোরিতে আমার ডাটা রাখতে হবে অ্যান্ড সেটা ডিস্ট্রয় করতে হবে। তো এটার জন্য একটা নতুন বা একটা বেশি মেমোরির প্রয়োজন হইতেছে।
বাট কল বাই রেফারেন্সে আমার কোনো নতুন মেমোরির প্রয়োজন পড়তেছে না, কারণ আমি যেই ভেরিয়েবলটা নিয়ে কাজ করতেছি সেই ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটা নিয়েই হচ্ছে আমি পাস করে দিছি। তো ইট রিকোয়ার্স লেস মেমোরি। তো লাস্ট ডিফারেন্সটা দেখতে পারতেছি আমরা, ইট ইজ লেস ইফিশিয়েন্ট। কল বাই ভ্যালুতে হচ্ছে আমরা একটু ইফিশিয়েন্টটা কম পাই, বাট কল বাই রেফারেন্সে আমাদের কোডের ইফিসিয়েন্সিটা বেড়ে যায়। তো ইট ইজ মোর ইফিশিয়েন্ট ইন কল বাই রেফারেন্স। তো আশা করি আপনারা কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্সের ডিফারেন্স কোডিং লেভেল থেকে খুব ভালো করে বুঝতে পারছেন এবং খাতায় কীভাবে লিখতে হবে সেই জিনিসটাও বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে আমরা পয়েন্টার নিয়ে খুব ডিটেলস আলোচনা করব। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।